आज 14 नवेम्बर शिशु दिवस আমরা প্রতি বছরের ন্যায় এবছরে আমরা উদযাপন করলাম। पंडित जवाहरलाल नेहरूर जन्मदिन के उपलक्ष्य करे प्रति बछर 14 नवेम्बर शिशु दिवस पालित है। शिशुरा हलो सुंदर पवित्र फुलेर मतो निष्पाप, ताराई हलो देशेर भविष्यत। आगामी दिने तादेर स्वास्थ्य शिक्षा एवं सामाजिक समस्त दिक थेके तादेरके आमादेर खेयाल राखते होबे। आमरा हलाम मानुष गড়ার कारिगर। ताई आज 14 नवेम्बर शिशु दिवसे मेट्रोपलिटन इन्स्टिट्यूशन फर गार्लसের समस्त शिक्षिकारा आमरा এই ছোট ছোট মেয়েদের সাথে থেকে তাদের পছন্দের খাবার আমরা তাদের পাশে বসে মাতৃ স্নেহে তাদেরকে খাওয়াবো এবং তাদের জীবনের উজ্জ্বল ভবিষ্যৎ সেটা কামনা করব। এটাই বলেই আমি শেষ করছি। सूचना करছি আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা। আমাদের জাতীয় সঙ্গীত বন্দে মাতরম 150 বছর পূর্তি উপলক্ষে সেই গানটি দিয়ে আমরা এই উদ্বোধনী সঙ্গীত করব। সেই গানটি এর আগে আমরা করেছি এবং তোমাদেরকে বলেছি, আবারও বলছি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই গানটি লেখেন এবং 1882 সালে এটি আনন্দমঠ তার যে বিখ্যাত উপন্যাস, সেই উপন্যাসে এটি প্রকাশিত হয়। এই গানটি আমাদের যে স্বাধীনতা সংগ্রামীদের বন্দে মাতরম গানটি তাদেরকে ভীষণভাবে উদ্বুদ্ধ করেছে। সেই গান এই জন্য এই গানটি গুরুত্ব অপরিসীম। এই জন্য এই গানটি 150 বছর পূর্তি উপলক্ষে সমস্ত স্কুল, সমস্ত অফিস আদালতে নির্দেশ দেওয়া হয়েছে। মানে আমাদের ভারত সরকার এই গানটিকে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করেছেন এবং আমাদের প্রধানমন্ত্রী এই গানটির গুরুত্ব সম্পর্কে তিনি বিভিন্ন অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন। আমরা সেই গানটি দিয়ে আমাদের এই অনুষ্ঠানের 14 নভেম্বর শিশু দিবসের অনুষ্ঠানের শুভ সূচনা করব। বন্দে মাতরম সুজলা সুফলা মলয়জ শীতলা শস্য শ্যামলা শিশুদের অধিকার, শিশু শিক্ষা এবং শিশু কল্যাণ সম্পর্কে সচেতনতা বাড়াতে সমস্ত ভারত জুড়ে শিশু দিবস পালিত হয়। এটি প্রতি বছর 14 নভেম্বর ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিনে উদযাপিত হয়, যিনি শিশুদের খুব পছন্দ করতেন।
ওই দিনে শিশুদের অনেক শিক্ষামূলক ও প্রেরণামূলক অনুষ্ঠান সমগ্র ভারত জুড়ে অনুষ্ঠিত হয়। তারই অংশ হিসেবে কলকাতার মৌলালী যুব কেন্দ্রের নিকটস্থ বহু ঐতিহ্যবাহী স্কুল মেট্রোপলিটন ইনস্টিটিউশন ফর গার্লস বউবাজার ব্রাঞ্চ, যে স্কুলটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতিষ্ঠিত এবং স্বামী বিবেকানন্দ একসময় প্রধান শিক্ষক ছিলেন। 14ই নভেম্বর এই স্কুলে খুব সুন্দরভাবে শিশু দিবস পালিত হয়। অধিকাংশ বাপ মাহারা সহায় সম্বলহীন মেয়েদের জন্য দুপুরে পেট ভরে খাওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল। এই কারণে তাদের মধ্যাহ্নভোজের সুখাদ্য পরিবেশন, মিষ্টি পরিবেশন করা হয়। বন্দে মাতরম গানটির 150 বছর পূর্তি উপলক্ষে এই গানটি দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। তারপরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান করে নাচ গান, যা খুবই আকর্ষণীয় ছিল। সর্বোপরি স্কুল কর্তৃপক্ষের এই মহৎ উদ্যোগটি ছিল খুবই প্রশংসনীয়। দীপ রায় রিপোর্ট, নিউজ আইল্যান্ড 15। প্রতি বছরের ন্যায় এবারও আমরা 14ই নভেম্বর শিশু দিবস উদযাপন করছি। এই শিশু দিবস উপলক্ষে আজকে আমরা কিছু সাংস্কৃতিক উৎসব, শিশু দিবস কি সেই সম্পর্কে কিছু বলা হলো, ওদেরকে জানানো হলো। ওরা যেমন আমাদের টিচার্স ডে সেলিব্রেট করে, আমরা সেইভাবে কেক কেটে তাদের শিশু দিবস উদযাপন করলাম, তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনার আশায়। এবার আমরা তাদের পছন্দের মতো নতুন ডিশ তাদের সামনে তুলে ধরেছি। শিশুরা হলো দেশের ভবিষ্যৎ, তাদের স্বাস্থ্য, শিক্ষা এবং সামাজিক দায়িত্ব আমাদের দেখা দরকার। আমরা সাধ্যমতো চেষ্টা করি তাদের সর্বক্ষণ তাদের পাশে থাকতে, তাদের কথা শুনতে, তাদের অভাব অভিযোগ শুনতে। যেহেতু এই শিশুরা একটু অন্য ধরনের শিশু, এরা অধিকাংশই আসে অনাথ আশ্রম থেকে, তাই এদেরকে আমরা যত্ন সহকারে সাধ্যমতো আবদার সব কিছুই শুনি, ওরাও আমাদের কথা শোনে। ওদের ভবিষ্যৎ জীবন যাতে সুন্দর এবং স্মুথ হয় সেই আশা রেখে এবছর আমরা এই শিশু দিবস উদযাপন শেষ করলাম। সামনের বছরের জন্য আমরা আবার তাকিয়ে থাকব। মূলত কোন ধরনের ছেলেমেয়েরা এখানে যারা আসে এরা অতীব সাধারণ বলা যায়, স্ট্রিট চাইলেও বলা যায় কিছু আছে, এবং কিছু আছে একদম মানে অনাথ, যাদের মা বাবা গার্জেন বলে কেউ নেই। তাদেরকে দীর্ঘদিন তাদের সাথে আমরা অতপ্রতভাবে জড়িত, তাই আমরা কি করি, পেট ভরে ওই দিনটা ওদের মনের মতো ওরা যা খেতে চায় সেই জিনিসগুলো তাদের খাওয়ারের ব্যবস্থা করি। কোন ক্লাস থেকে কোন ক্লাস? মেট্রোপলিটন ইনস্টিটিউট ফর গার্লস বউবাজার, এখানে 3টে সেকশন, গার্লস একটা সেকশন 5 to 10, এবং প্রাইমারি আছে 1 থেকে 4, এবং বয়েজ একটা আছে, বয়েজও আছে 5 থেকে ক্লাস 10। প্রত্যেকটা সেকশনই আলাদা, গার্লসের আলাদা, বয়েজ আলাদা, প্রাইমারি সেকশনও আলাদা। কত ছাত্রছাত্রী পড়াশোনা করে এখানে? আমার সেকশানে, মানে আমার গার্লস সেকশনের কথা বলছি, গার্লস সেকশনে আমার 300-এর ওপরে স্টুডেন্ট আছে।